ওই তোমার সাথী? ওকে এখনই যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুর ও কিরকম হয়ে উঠলো? থামো তুমি, তোমার কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা, থাকো কথা। মা গো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিলুম। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। ভালো খবর নয়? আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভিতরে বসিয়ে দেখব। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো, কেমন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দৌড় নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও তুমি, সময় নষ্ট করো না। না না, একটু রসো। তোমার অলোকের থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে। আমাকে দাও। এই নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার ভাবছি, নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জরি আমার মাথায় পরিয়ে দেয় তাহলে তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, আমি তাকে মনে করে ফুলে আমার কানে দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমার শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে, দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর তাকে একটু চেনা না যায়? আজ তোমার কি হয়েছে? আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছ কেন? মিছিমিছি ভয়? জানো না আমি ভয়ঙ্কর? হঠাৎ তোমার এই কি ভাব? লোকে তোমাকে ভয় করে এটাই দেখতে ভালোবাসো? আমাদের গায়ের শ্রীকণ্ঠ যাত্রার রাক্ষস সাজে, সে যখন আসরে নামে তখন ছেলের আঁটকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও যে সেই দশা। আমার কি মনে হয়, সত্যি বলবো, রাগ করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাতে ভয় দেখিয়ে এসেছো, তারা ভয় পেতে একটু লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো, তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি। দাড়িমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। যাও যাও, এখনই পালিয়ে যাও, এখনই। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। তখন বৃষ্টি করে বর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকোনো আছে তাই ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভিতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনে তাকে দয়া করতে পারি না, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। তুমি কি আমার মুঠো পাকিয়ে হাত বের করছো কেন?
আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছি, পালাও তুমি। পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো, শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, নন্দিনী, কি বলো? সামনে, সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না, তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমো না? ঘুমোতে ভয় করে। তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিই। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি, ভালোবাসি। এখানেই শেষ হলো আমাদের রক্তকরবীর অংশ বিশেষের অভিনয়। ফাগুলার, বিশু ও রাজার চরিত্রে মলয় বিশ্বাস, সংকলন, নির্দেশনা ও নন্দিনীর চরিত্রে কাকলি দাস, চন্দ্রার চরিত্রে এবং পাঠে আমি পূর্ণপ্রভা ঘোষ। সমগ্র বিষয়টির ব্যবস্থাপনা ও আয়োজক আমাদের ভালোবাসার সুললিত মিষ্টি কর্ণধার তপশ্রী পাল। ধন্যবাদ। নমস্কার।